কিনা? যেই জাতি আজকে চরম আতঙ্কিত, যেই সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিনিয়ত নারী দর্শন, হত্যাকারী, জানাকারী, দুর্নীতিবাদে ভরে গেছে, সেই সমাজকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে একমাত্র রাসূলের আদর্শের জিন্দেগি গঠন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শের জিন্দেগি গঠন না করলে, রাসূলের আদর্শের সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে, এই ঘুরে ধরা সমাজকে আমরা পুনর্নির্মাণ করতে পারবো না। যারা বলেন ঠিক কিনা? বর্তমানে এমন এমন ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটছে যা কিনা ইতিপূর্বে আমরা কল্পনাও করতে পারি নাই। জাহিলি যুগেও এমন ঘটনা আমরা ইতিহাস করেছি, জাহিলি যুগেও এমন সব ঘটনা ঘটে নাই। আমার ভাইরা, আজকে দেখুন আমাদের দেশে আইন শৃঙ্খলার এক চরম অবস্থা বিরাজমান। মানুষের কোনো নিরাপত্তা নাই। একটা মানুষকে মানুষ একেবারে খুব সহজেই হত্যা করে ফেলতে পারে, ঠিক না ভাই? ঠিক কি? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না ভাই? ঠিক। একটা মানুষকে হত্যা করতে মানুষের এখন হাত কাঁপে না। একটা সময় এমন ছিল যখন কিনা একটা মানুষ মারা গেছে, একটা মানুষকে হত্যা করা হয়েছে, এই ঘটনা যেই শুনতো সেই আশ্চর্য হতো, শিহরিত হতো। মানুষের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি কাজ করত। মানুষ খুব চিন্তিত হয়ে যেত যে একটা মানুষকে এভাবে হত্যা করে ফেললো। কিন্তু আজকে দেখুন লাশের পর লাশ পড়ছে, মানুষের মধ্যে কোনো ধরনের কোনো আফসোস নাই। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ধর্ষণ, নারী ধর্ষণের ঘটনা প্রতিদিন পত্রিকা খুললে দু চারটা নিউজ আছে যে নারী ধর্ষণের ঘটনা। জোরে বলেন আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এই নারীগুলো আপনাদের, আমাদের মা বোনেরা, কারো না কারো বোন, কারো না কারো মা। জোরে বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত এই নারীগুলো ধর্ষিতা হচ্ছে, তাও এমন ন্যাক্কারজনক ভাবে আজকে সন্তানের সামনে তার মাকে দর্শন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহিলি যুগের ইতিহাস পড়েছি। জাহিলি যুগে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই। জীবন্ত নারীকে মাটির নিচে পুঁতে ফেলতো, কিন্তু এমন ঘটনা দেখি নাই, এমন ঘটনা শুনি নাই জাহিলি যুগে ঘটেছে যে সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা জাহিলি যুগেও ঘটে নাই। অথচ আজকে ঘটছে। নারীদের কোনো নিরাপত্তা নাই। এই কয়দিন আগের ঘটনা আপনার, আমি আমাদের সিদ্ধিরগঞ্জের ঘটনা। স্বামীকে খুঁজে পাচ্ছে না, খুঁজতে বেরিয়েছে সন্তানকে নিয়ে। তারপর সেখানে এক লম্পট তাকে পেয়ে বসে 2-3 জন মিলে মহিলাকে গণধর্ষণ করল। এর আগে কিছুদিন আগে সিলেট এমসি কলেজের ঘটনা আপনারা সকলেই জানেন। জোরে বলেন ঠিক কিনা? সেখানে কিছু লম্পট স্বামীর সামনে স্বামীকে সহ এবং স্বামী স্ত্রী দুজনকে ধরে নিয়ে গেছে এবং স্বামীর সামনে তার স্ত্রীকে বেইজ্জত করেছে। বলুন নাউজুবিল্লাহ। এগুলো কি মানুষ নাকি অমানুষ? আমার মনে হয় অমানুষও তাদের কথা শুনে লজ্জা পাবে। যারা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের কাতারে পড়ে না। আমার ভাইরা, এখন বলতে পারেন এই ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটাটা কিন্তু স্বাভাবিক ঘটনা নয়। আপনার, আমাদের পরিবারের কেউ কিন্তু এখন নিরাপদ নয়। এমন ঘটনা যখন দেশের মধ্যে ঘটতে থাকে, আপনি মনে করতে পারেন তা সিলেটের ঘটনা, আপনি মনে করতে পারেন তা সিদ্ধিরগঞ্জের ঘটনা, যাত্রাপুরা ঘটবে না এই গ্যারান্টি আপনি দিতে পারেন না, ঠিক না বেটে? যেই কোনো জায়গায় ঘটতে পারে। এই ঘটনাগুলো কেন ঘটে, কেন ঘটছে, কেন মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কেন মানুষ আজকে টেনশনে আছে? আজকে সন্তান যখন স্কুলে যায়,
বাবা মা এই কথা চিন্তা করতে পারে না যে আমার সন্তান নিরাপদে আবার বাড়ি ফিরবে। ঠিক না ঠিক? একটু জোরে বলেন না ঠিক না ঠিক? মেয়েটা যখন মাদ্রাসায় যায় বা কিংবা স্কুলে যায়, তার বাবা মা নিশ্চিন্তে থাকতে পারে না যে আমার সন্তান নিরাপদে আবার বাড়ি ফিরবে। সব সময় তাদের মধ্যে একটা টেনশন কাজ করে, না যেন আমার সন্তান রাস্তাঘাটে না যেন কোনো শকুনের পাল্লায় পড়ে যায়, না যেন কোনো শকুনের থাবায় পড়ে আমার মেয়েটা না যেন ইজ্জত হারায়। এরকম টেনশনে বাবা মাকে থাকতে হয়। যে বলেন ঠিক কিনা? এগুলো কেন করছে? তার একটাই কারণ, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। যারা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ইসলামী সমাজ ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছে। যারা বলেন না ঠিক কিনা? ইসলামী সমাজ ব্যবস্থা আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে আছে না নাই? আছে। ইসলামী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা যদি আমরা চালু করতে পারতাম, আমরা তো সব সময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা নেমেছি, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা, আমাদের নিজের বুদ্ধি দিয়ে আমরা এই পৃথিবীকে শান্ত রাখার চেষ্টা করছি, পৃথিবীতে শান্তি কায়েম করার চেষ্টা করছি। কিন্তু প্রকৃত শান্তি আমাদের ব্যক্তিগত চিন্তা চেতনার মাধ্যমে হবে না। পৃথিবীতে শান্তি আসবে কেবলমাত্র আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মধ্যে কিভাবে শান্তি ফিরে আসতে পারে, একটা জাহিলি যুগকে কিভাবে বিদায় দিয়ে সুন্দর একটি সমাজ গঠন করা যায়, এই শিক্ষা আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাতি যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে ফিরে আসতে না পারবে, ততদিন পর্যন্ত এই জাতির কপালের মধ্যে এর চাইতে ভয়ঙ্কর কোন অবস্থা বিরাজ করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমরা অবুঝ, আমরা চরম অবুঝ। ইলেকশন আসলে 500 টাকা পাইয়া কি খুশি, কি বলেন আছে না নাই? গিয়ে কয় ভোটটা দিয়েন, মাদবর সাহেব ভোটটা দিয়েন। ভোট তো দিমু, তুমি খালি মুখে ভোট চাইতে আইছো, তোমার কি কোনো লজ্জা শরম নাই? কি বলেন আছে না নাই? তুমি জানো না নিয়ম কানুন কি? ভোট চাইতে হইলে কিভাবে কয়, এটা রাইতের আধার হইব না, দিনে দেওয়া যাইতো না, সমস্যা আছে। কি বলেন ঠিক না ঠিক? ও মাদবর সাহেব রাতে আমুনে আচ্ছা আইও, তারপরে কথা কইও, এরকম আছে না নাই? এরপরে রাতের বেলা 500 টাকার নোটটা যখন ধরায় দেয়, মাদবর সাহেব পকেটে ঢুকায়, আরো তো ফার্তি আছে, ওইগুলিতে দেয়া সাক্ষাৎ করে না। এরপরে চায়ের দোকানে সকালবেলা আলোচনা করে, আমার ঘরে এতগুলি ভোট, 7 থেকে 8টা ভোট, 10টা ভোট আমার ঘরে, ওই লোক নাকি নির্বাচনে দাঁড়াইছে, আমার সাথে একটাবার সাক্ষাৎ করছে, দিমুনি ভোট। এদিক কিন্তু 500 টাকা আগে খাইয়ে নিছে একজনের থেকে। কি বলেন আছে না নাই? এরকম 4 জন প্রার্থী দাঁড়াইলে 4 জনের থেকে খায়, এরপরে ভোট দেয় নিজের ইচ্ছা মতো। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, চরিত্র তো আমাদের নষ্ট হয়ে গেছে। অধপতন তো সেখানে, যেই জাতি 500 টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করে, নিজের বিবেক বিক্রি করে, সেই জাতির কপালে এক চাইতে দুরবস্থায় আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। ভোট একটা পবিত্র আমানত। আপনাকে বুঝে শুনে সব ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, যার মাধ্যমে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। জোরে বলেন ঠিক কিনা? নতুবা যত ধরনের গুনাহের কাজ হচ্ছে, যত ধরনের অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনার ভোটে ক্ষমতায় গিয়ে যত অবিচার করছে, সমস্ত অবিচারের ভাগ আপনাকেও বহন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বহন করা লাগবে কি লাগবে না? আপনি ভোট দিয়ে তো তাকে ক্ষমতায় আনছেন, এখন সে যা ইচ্ছে তাই করছে। 500 টাকা খাইয়া ভোট দিচ্ছেন, এখন সে অন্যায় করছে, তার মানে তার অন্যায় কাজের প্রতি আপনার সাপোর্ট আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভোট কিন্তু একটা আমানত, যাকে ইচ্ছে তাকে দেওয়া যায় না, টাকার বিনিময়ে ভোট দেওয়া যায় না। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি সমাজ রেখে গেছেন, কেমন সমাজ আমাদের জন্য রেখে গেছেন। সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? রাসূলের আদর্শ আমাদের সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আদর্শই কি আমাদের জন্য উত্তম আদর্শ? যারা বলেন না কেমন আদর্শ? রাসূলের আদর্শই হলো আমাদের জন্য উত্তম আদর্শ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা নিয়ে কাজ করেছেন সেটা হলো ঈমান। ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে সুফল কি? ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে সমাজের মধ্যে যে নানান ধরনের ফিতনা, এই ফিতনাগুলো থাকবে না। ঈমানের মূল কথা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা। যারা বলেন ঠিক না? আমার ভাইরা, মানুষ যখন একই আকীদায় বিশ্বাসী হয়ে যাবে, একজনকেই মানবে, এক আল্লাহকে মানবে, এক রাসূলকে মানবে, এক রাসূলের কথা অনুযায়ী চলবে, এক আল্লাহ পাকের অনুসরণ, এক আল্লাহ পাকের হুকুম আহকামের অনুসরণ করবে, হুকুম আহকাম মানবে, তখন মানুষগুলো একই মতের, একই পথের চলে আসবে। যারা বলেন ঠিক কিনা? ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে তখন সমাজের মানুষগুলোর মধ্যে যখন ঈমানটা ঠিক হয়ে যাবে, তখন আর কেউ এই কথা বলবে না যে আমার দলের 30 দফার মধ্যে শান্তি। কি বলেন ঠিক কিনা? সমাজে এই কথা কি কেউ বলবে? তখন যদি মানুষের মধ্যে ঈমানটা যদি পরিপূর্ণভাবে স্থান পায়, তখন কি কেউ এই কথা বলবে যে আমার দলের 30 দফা যেগুলো দিছে এই 30 দফার মধ্যে শান্তি আছে? এই কথা বলবে? যদি ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না করা যায়, তখনই কেবলমাত্র সমাজের লোকেরা এই কথা বলবে যে আমার দলের 30 দফার মধ্যে শান্তি। কেউ বলবে আমার দলের 40 দফার মধ্যে শান্তি। পক্ষ দুইটা। পক্ষ কয়টা? দুইটা। আবার কেউ বলবে যে না, তোমাদের 30 দফায়ও নাই, তোমাদের 40 দফায়ও নাই, আমাদের হুজুর বলছে 20 দফা, এই 20 দফার ভিতরে শান্তি। কি বলেন, আছে না নাই? এরকম ধরনের ফিতনা সমাজের মধ্যে বিভিন্ন ভাবে মানুষ বিভক্ত হয়ে যাবে, আর এই সমাজের বিভক্ত মানুষগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য সমস্ত সমাজের সমস্ত মানুষগুলোকে একটা মতে, একটা পথে আনতে হবে। কয়টা মতে? একটা মতে, একটা পথে আনতে হবে। সমাজের সমস্ত মানুষগুলোকে এক আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে। যে এখানে কোন দল আর বিদল বুঝি না, কে কোন দল করে সেটা বুঝি না। আমরা যেহেতু আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে হুকুম করেছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে। শান্তি থাকলে কোন 30 দফায় নাই, কোন 40 দফায় নাই, কোন 25 দফায় নাই, কোন 20 দফায় নাই। শান্তি আছে কেবলমাত্র আল্লাহ পাকের হুকুমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা সমাজের প্রতিটি মানুষকে দেওয়া লাগবে। প্রতিটি মানুষের অন্তরের মধ্যে এই শিক্ষাকে জাগ্রত করতে হবে। যখন মানুষের অন্তরের মধ্যে এটা প্রবেশ করবে যে একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন 30 দফা, কোন 40 দফার মধ্যে শান্তি পাওয়া যাবে না, যখন মানুষগুলো একই মতে, একই পথে যখন ফিরে আসবে, তখন ওই সমাজের মধ্যে আর ফিতনা ফাসাদ থাকবে না। তখন চায়ের দোকানে বসে 30 দফা আর 40 দফা নিয়ে ঝগড়া হবে না। তখন চায়ের দোকানে বসে ওই চাচাতো ভাই আর জ্যাঠাতো ভাইয়ের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হবে না। তখন সকলের সাথে সকলের একটা বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? এখন আর 30 দফাও নাই, 40 দফাও নাই, 25 দফাও নাই, এখন একটা দফা আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাকের হুকুমের ছায়া তলে মানুষ আশ্রয় নিবে, সমস্ত মানুষগুলো একই মতে, একই পথে চলে আসবে, ওই সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করে দিবেন আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম তিনি যে জিনিসটাকে প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। এই ঈমান যখন মানুষের মধ্যে চলে আসবে,
যখন সমস্ত মানুষগুলো একই মতে একই পথে চলে আসবে, তারপর এই ঈমান ভিত্তিক সমাজটাকে পরিচালনার জন্য দরকার ইনসাফ। দ্বিতীয় নম্বরে কি দরকার? আর তো আসতে বলেন, কি দরকার? ইনসাফ। ইনসাফ বুঝেন? ইনসাফ হচ্ছে ন্যায় বিচারের ধারা অব্যাহত রাখা, ন্যায় বিচার। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। কি বলেন, ঠিক না বা ঠিক? সমাজের বিচারপতিগুলো যখন বিচার করতে বসে, একজনে দেয় 5,000, আরেকজনে দেয় 10,000। যেই লোক অপরাধ করে নাই সেই লোক চিন্তা করে, আমি টাকা দিব কা? আমি তো অন্যায় করি নাই, আমি কেন টাকা দিব? এজন্য সে সমাজের মাতবরকে টাকা দিতে চায় না। তারপরেও কিছু লোক বলে, কিছু যদি না দাও মাতবর তোমার পক্ষে কথা বলবে না, এজন্য বেচারা দিছে 5। কত দিছে? জোরে বলেন না, কত? 5। আর যে বেটা অপরাধ করছে হে চিন্তা করছে প্রায় তো আমার বিরুদ্ধেই যাবে, কারণ অপরাধী তো আমি, এর জন্য এই দিছে 10। এই দিছে কত? 10। মাতবর সাহেব আবার খুব ভালো মানুষ, দুজন থেকেই নিছে, আবার হজ করেও আসছে। বুঝেন নাই কথা? হাজী সাহেব মানুষ, ইমানদার মানুষ, বেঈমানি কাজ কি করতে পারে? একই সমাজে থেকে দুইজন মানুষের সাথে দুই রকম আচরণ করা যায়? এই লোক দিছে, এই লোকেরটা দিছে, একটা না নিলে কেমন হয়, এই জন্য একটাও দিছে, দুজনেরটা নিছে। নিয়ে এবার সমাজপতি বিচারক সাহেব, হাজী সাহেব বিচার করতে বসছে। এখন বিচার করতে বসে যেই লোক 10 দিছে অন্যায় অপরাধকারী, সেই 10 দেওয়া লোকের পক্ষে রায় দিছে, অপরাধীর পক্ষে রায় দিয়েছে। এখন এই মজলুম ব্যক্তি, যে ব্যক্তি 5,000 দিল, ওই ব্যক্তি বলল যে মাতবর সাহেব এটা একটা কাজ করলেন, আমি অন্যায় করি নাই, তারপরও আমি আপনাকে 5,000 টাকা দিলাম, তারপরও আপনি আমার বিপক্ষে রায় দিলেন। মাতবর কয়, কিছু করার নাই, কি করব, 5-এ যা করার করে দিছে 10-এ। কি বলেন? এরকম বিচারক আমাদের সমাজে আছে না নাই? কি করবে 5-এ, যা করার করে দিছে 10-এ। কারণ তুমি তো দিছো 5, ওই লোক তো দিছে 10, যা করার ওইখানেই শেষ, আমার কিছু করার নাই, বিচার হয়েছে টাকার বিনিময়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে? দিক এই সমস্ত নামধারী মুসলমানদেরকে ধিক্কার জানায়, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, হাজী দাবি করে, অনেক বিশাল কিছু মনে করে, নিজেদের ঈমান নিয়ে অনেক বড়াই করে। খবরদার, তুমি কোনদিন ঈমানদার হতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে এত বড় দৌলত তোমার মতো একজন হাবিজাবি লোকে গ্রহণ করতে পারো না। তুমি এর থেকে বঞ্চিত হয়েছো, তুমি নিশ্চিত জাহান্নামের কীট। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ধরনের বিচারক আজকে আমাদের সমাজে বিরাজ করছে। তার নাম যদি জিজ্ঞেস করেন, সে বলবে হাজী আব্দুর রহিম। আবার আব্দুর রহিম নামে এখানে কেউ থাকলে রাগ হবেন না, আমি একটা উদাহরণস্বরূপ বললাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামের মৌসুম দেখলে মনে হইব যে এইটা শাইখুল হাদিস, ঠিক না ভাই? ঠিক। এই লোক কোনো অপরাধ করতে পারে না, নাম শুনলে মানুষ বলবে এই লোক অপরাধ করতে পারে, শয়তানে বিচার করবে। আমার ভাইরা, অপরাধ দূর করতে হলে, সমাজ ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে, রাসূলের আদর্শ অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সমাজের মধ্যে, সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা? আরো জোরে বলেন না, কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। আপনারা কি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান? সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান না? আসতে বলতেছেন, অনেকে বলতেছেন সুযোগ পাইলে খামু। কি বলেন? আল্লাহ যদি কোনোদিন বানায়, সুযোগ পাইলে খামু, কারণ মাদুররা এগুলি না খাইয়া পারে না। এরকম কোন নিয়ত আছে নাকি আপনাদের কারো? তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে কিছু নিয়ম কানুন আছে, আইন কানুন আছে। এই আইন কানুনগুলো আপনার সরকার বানাবে না, এই আইন কানুনগুলি সমাজ প্রধান বানাবে না, এই আইন কানুনগুলো আমার মতো সাধু বানাবে না। এই আইন কানুন আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কিসাসের একটা হুকুম দিয়েছেন। কিসাস কি?
হত্যার বদলে হত্যা। কিসের? হত্যার বদলে হত্যা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই হত্যার বদলে হত্যা, তাহলে এটা কেমন আইন হলো? প্রশ্ন আসতেই পারে। আমার আল্লাহ তাআলা বলছেন যে হত্যার বদলে হত্যার যে বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি, এর মধ্যে মানুষের জীবন রক্ষার এক মহা ব্যবস্থা রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনি যদি কিছু নিয়ম কানুন যদি না থাকে, তাহলে সেটার মধ্যে বিশৃঙ্খলা হতেই পারে। এজন্য এই বিশৃঙ্খলাকে দূর করতে হলে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর ইনসাফের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেগুলো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে হত্যার বদলে হত্যা, একটা হত্যার বদলে যদি একটা হত্যা করা না হয়, তাহলে দেখবেন একটা হত্যার বদলে আরো একটা হত্যা হবে। কি বলেন, হবে কি হবে না? দুটা হত্যা হবে। দুটা হত্যার বদলে আরো দুটা হত্যা হবে। ওই দুইটার বদলে আরো চারটা হত্যা হবে। এইভাবে দিন দিন হত্যা করা বাড়তেই থাকবে, কমবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য একটা নিয়ম কানুনের দরকার আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই নিয়ম কানুনটা তৈরি করে দিয়েছেন যে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে যেই ব্যক্তি হত্যা করেছে তাকেও হত্যা করো, তাকেও কি করো? হত্যা করো। এখন হত্যার বদলে হত্যা করা হয়েছে, সে হত্যা করেছে অমুক ব্যক্তিকে, তার বিনিময়ে ইসলামী আইন হচ্ছে তাকেও হত্যা করা হবে। যখন তাকেও হত্যা করা হলো, তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাবে যে হত্যা করার বিনিময়ে ডাইরেক্ট হত্যা করা হয়েছে, সুতরাং আমার মতো লোক যদি আবার আরেকজন ব্যক্তিকে হত্যা করি, তাহলে আমিও তো বাঁচতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে আইন আছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে, কিন্তু অপরাধ কি কমছে? একটু জোরে বলেন না, কমছে? কিন্তু ইসলামী আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা যেত, যদি কোনো হত্যাকারীকে যদি হত্যার বদলে হত্যা করা হতো, তাহলে এই সমাজের মধ্যে আর এইভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো না। ইসলামী আইনের বৈশিষ্ট্য হলো কোন লোক যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করবে কোথায়? প্রকাশ্যে হত্যা করা। জোরে বলেন না, কোথায় হত্যা করা? প্রকাশ্যে হত্যা করা। আজকে আমাদের দেশের মধ্যে যদি বাইতুল মুকাররমের সামনে কিংবা গুলিস্তানের মোড়ে যদি কোনো হত্যাকারীকে যদি প্রকাশ্যে হত্যা করা হতো এবং বাংলাদেশের সমস্ত মানুষকে দেখিয়ে হত্যা করা হতো, তাহলে হত্যাকারীরা আর কাউকে হত্যা করার সাহস, জোরে বলেন না, পেত? আমাদের দেশে আইন হচ্ছে কি, আমাদের দেশে না, সার্বিকভাবে অনেক দেশে এই আইনটা চালু আছে যে কোনো হত্যাকারীর নামে কোনো যদি রিপোর্ট আসে, তাহলে সেটা তদন্ত হবে। কি হবে? তদন্ত হবে। এখানে তদন্ত যারা করবে তারা যদি ঘুষখোর হয়, তাহলে তার কোনো উপায় নাই। ঠিক না ভাই? ঠিক। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘুষখোররাই তদন্ত করে, এরকম প্রমাণ আছে না নাই? এই জন্য ভালো মানুষও জেলখানায় যায়, আছে না নাই? আমার ভাইরা, এরকম প্রমাণ বহু রয়েছে। গতকালকেও পত্রিকায় দেখছি এক লোক 20 বছর জেল খাটছে, এখন প্রমাণ হয়েছে সে নির্দোষ। এখন 20 বছর পরে এই লোকের কিছু আছে আর শরীরে? এখন কিভাবে সে সমাজের মধ্যে থাকবে? আদালত রায় দিছে তাকে 15 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, কে দিবে? আমার ভাইরা, এই হলো পরিস্থিতি। এজন্য তদন্তকারী যারা থাকে তারাও ঘুষখোর থাকে। কিছুদিন আগে একটা মেয়ে দর্শন করে হত্যা করা হয়েছে। এই হত্যার অপরাধে কয়েকটা ছেলে অলরেডি শাস্তির হুকুম হয়ে গেছে, সাজা হয়ে গেছে। এরপর এই পত্রিকায় আসলো যে ওই মেয়েকে জীবিত পাওয়া গেছে। যাদেরকে হত্যা এবং দর্শনের অপরাধে কিছু নির্দোষ ছেলে ফেলে জেলে ভুগতেছে, জেল ভোগ করতেছে, জেল জুলুম সহ্য করতেছে, সেই মেয়ে জীবিত অন্য ছেলের সাথে চলে গেছে, অথচ তাকে হত্যা করার অপরাধে তারা জেলে। এই হচ্ছে পরিস্থিতি। তদন্তকারী যারা আছে তারা যদি সঠিকভাবে তদন্ত করতো, তাহলে এই পরিস্থিতি হতো? জোরে বলেন না, হতো? আমার ভাইরা, এই তদন্ত করবে, তারপর
বিচারক একটা রায় দিবে, রায়ের মধ্যে এই রায়ের যদি আসামি পক্ষের যদি এটা সন্তুষ্ট না হয়, সে আপিল করবে। কি করবে? আপিল করার পর আবার আপিল করবে, আবার আপিল করবে। এইভাবে বিচার হতে হতে 20 বছর 30 বছর পার হয়ে যায় একটা মামলার রায় হতে হতে। কি বলেন, ঠিক না বেটে? যে লোক বিচার দিছে সেই লোক বিচার দেখেও যেতে পারে না, এর আগেই মরে যায়। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার ভাইরা, এই বিচার ব্যবস্থা ইসলামে নাই। 30 বছর পর একটা লোকের শাস্তি হলেও মানুষের মধ্যে এটার কোনো প্রভাব পড়ে না। পড়ে? ঘটনা ঘটছে 30 বছর আগে। কত বছর আগে? 30 বছর আগে। আপনি 30 বছর পরে যদি ওই আসামি শাস্তিও পায়, এটার প্রভাব মানুষের মধ্যে খুব একটা পড়ে না। মানুষ কি কারণে তার শাস্তি হচ্ছে এটাই ভুলে যায়। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ওই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী, এর মধ্যে অনেক লোক মারাও যায় তার আগে। তাহলে এই শাস্তি সমাজের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু ইসলামী আইনের বৈশিষ্ট্য হলো এত সময় নাই, অপরাধ ধরা পড়েছে সাথে সাথে কোনো আপিল নাই। আছে? কোনো আপিল নাই। ইসলামী আইনে কোনো আপিল নাই। অপরাধী ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণ সহ ধরা পড়েছে, কোনো আপিলের ব্যবস্থা নাই। প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইসলামের আইন। ঘটনা তাজা, এই কয়দিন আগে ঘটছে। এখন ধরছেন, ধরে পিঠাইছেন, মারছেন, সকলের সামনে শাস্তি দিচ্ছেন। এটার প্রভাব যেরকম পড়বে, 30 বছর পরে রায় দিলে এই প্রভাবটা মানুষের মধ্যে পড়বে। আমার ভাইরা, ইসলামী আইনের বৈশিষ্ট্য হলো ঘটনা যখন ঘটেছে সাথে সাথে বিচার, প্রকাশ্যে শাস্তি। এতে করে সমাজের মধ্যে অপরাধ কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কিছু সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে ইসলামী আইনের, এগুলো কি বলবো? কিন্তু সময় তো আজকে নাই। এগুলো কি আপনারা শুনতে চান? ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে যে কত শান্তি, আর এটা সমাজ ব্যবস্থাটা চালু করতে পারলে এই সমাজ ব্যবস্থাটাতে কত সুন্দর হবে, আপনারা যদি না শোনেন বুঝতে পারবেন না। আমরা তো অনেকে জানি না, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থাকে ভয় পায়। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যেই জাতি আজকে চরম আতঙ্কিত, যেই সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিনিয়ত নারী দর্শন, হত্যাকারী, জানাকারী, দুর্নীতিবাদে ভরে গেছে, সেই সমাজকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে একমাত্র রাসূলের আদর্শের জিন্দেগি গঠন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শের জিন্দেগি গঠন না করলে, রাসূলের আদর্শের সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে, এই ঘুরে ধরা সমাজকে আমরা পুনর্নির্মাণ করতে পারবো না, পারবো না, পারবো না। যারা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা রাসূলের আদর্শ অনুযায়ী সমাজকে গঠন করি। তাহলে আমাদের নিরাপত্তা দিবে কে? প্রমাণ আছে না নাই? আমি বলবো না কোরআন বলবে? এটা শুনতে চান কোরআন কি বলে?